বন্ধুরা, যারা অনেকে শার্টের কলার বানাতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিও। দেখুন কিভাবে কলার বানাতে হয়। এই যে কলারটা বসিয়ে নেওয়া হয়েছে এভাবে। এরপর এই দুইটা কাপড় ধরতে হবে। হ্যাঁ, এভাবে এই যে এটার গোড়ায় গোড়ায় সেলাই দিতে হবে এটার কাজ দিয়ে। তারপর এখান থেকে এই মাথায় সেলাইটা আসতে হবে। হ্যাঁ, তারপর এখানে এই কর্নারে এসে একটা ফোর থামার পর এখানে একটা সুতা দিতে হবে। সুতাটা দিয়ে এভাবে একটা ফোর বসাতে হবে। সুতা আটকায় রেখে এই সুতাটা এভাবে নিতে হবে, এভাবে দিয়ে এভাবে ভেতরে দিতে হবে। হ্যাঁ, এটা দেওয়ার পর আবার এভাবে এটার কাছাকাছি সেলাই দিতে হবে। এটা গোড়ায় গোড়ায় একটু ফাঁক থাকবে, সামান্য একটু। এখানে থামতে হবে। আবার এখানে এই সুতা একটা দিতে হবে। একটা ফোর দেওয়ার পর এই সুতাটা আটকে গেছে, এখন এভাবে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর আবার এভাবে এটা সেলাইতে হবে। এই বাস। এবার এটা সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে এভাবে কাটতে হবে। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। তারপর এখানে একটা শেপ আছে, তো এটা একটা এই বাঁকা জায়গা, এই কারণে এখানে একটু এভাবে একটু কেটে দিতে হবে, যাতে কলাটা ঠিক মতো উল্টানো যায়। এই হয়ে গেছে। এখন এইভাবে উল্টাতে হবে। এটা এইভাবে আসবে এই মাথাটা। এই যে হয়ে গেছে। সুতাটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা এই যে মাথাটা ক্লিয়ারভাবে তোলা যায়। তারপরে এটা এভাবে একটু ঘষা দিয়ে নিতে হবে। এই হয়ে গেল। এই তারপর এটা সেলাই দিতে হবে। এখানে এই ফিটটা, এটা এই ফিট পরিমাণ মতো, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, কোথাও টেনে দেখবেন না। টেনে দেখলে বুঝতে সব কিছু পারবেন না। হ্যাঁ, এই হয়ে গেছে। এরপর এখানে এভাবে সেলাই দিতে হবে সমানভাবে। হয়ে গেছে। এরপর এটা এভাবে কেটে নিতে হবে। দুই মাথা সমান থাকবে। এই সমান। এখানে দুটো সমান করে এই মাঝখানে একটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তারপর এটার নাম হচ্ছে ব্যান্ড। ব্যান্ডটা জয়েন করতে হবে ওটার সঙ্গে। ব্যান্ডটা এভাবে সেলাই দেওয়া যায়। এটা ঘুরে ঘুরে এভাবে ভাঙাটা দিতে হবে। হ্যাঁ, এটা পুরো এভাবে।
ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে সব কিছু বুঝতে পারবেন না। এটা ব্যান্ডটাতে এভাবে একটা সেলাই দিয়ে আটকে নেওয়া হলো। আচ্ছা, হয়ে গেছে। এখন ব্যান্ডটা এখানে, এই ব্যান্ডটা এখানে দুটা সমান রাখতে হবে। হ্যাঁ, এটা এখানে একটা মার্ক করতে হবে। তারপর ব্যানের একটা নিচে কাপড় দিতে হবে। এটা কাপড়টা এভাবে হবে, এটা মিলে কেটে নিতে হবে। হ্যাঁ, সমান। কম বেশি রাখা যাবে না, এটা দুটো সমান রাখতে হবে। আগে কেটে নিয়েছিলাম। আচ্ছা, এই যে হয়ে গেছে। এখন এখানেও সমান, এখানেও সমান। এই এটা মেজারমেন্ট মাঝখানে একটা করা হয়েছে, এইটা। আচ্ছা, এখন হচ্ছে এই এখানে হবে এই 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 মিডল মার্কাটা, এই মার্কাটা এবং এই মার্কাটা এক সমান হতে হবে, এবং কাপড়টা এই যে এই পরিমাণ নেওয়া হয়েছে পুরোটাই একই থাকবে, ঠিক আছে। আর এই তিনটা পার্ট এখন একসঙ্গে হবে, ঠিক আছে। অথবা এটা যদি আপনি চান যে এটা আগে লাগাই নিতে চান, তাও নিতে পারেন। দেখাচ্ছি, এটা এভাবে লাগাই নিতে পারেন। তিনটা একসঙ্গে ধরেও সেলাই দেওয়া যায়, আলাদা এভাবে নিলে একটু সুবিধা হয়। হ্যাঁ, আপনারা যেহেতু নতুন এটা করতেছেন, আপনাদের একসঙ্গে ধরতে অসুবিধা হতে পারে, এই জন্য আলাদাই আপনাকে দেখাচ্ছি। এই হয়ে গেছে। তারপর এটা ঘুরিয়ে এভাবে এভাবে নিতে হবে। এটা এই পার্টটা আর এই পার্টটা সমান থাকবে। ভিডিওটা ঠিক মতো দেখুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমার এই কাজ দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো সময় ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই হয়ে গেছে, এটা লাগানো হয়ে গেছে। এই যে একটা কলারের রূপ নিয়েছে। হ্যাঁ, ওকে। এরপর আবার এখানে এই মেজারমেন্টে বসিয়ে দিলাম, এখান থেকে আবার সেলাই ধরলাম। এই সেলাইটার সঙ্গে সঙ্গে আগে যে সেলাইটা দিয়েছিলাম এটার সঙ্গেই যাবে। এটা ভিডিওটা দেখতে থাকুন। লাইক এবং কমেন্ট করবেন যদি বলার কিছু থাকে। হ্যাঁ, এটা এভাবে এভাবে আটকিয়ে নেওয়া যায়। এই এখানে একটু পরিমাণ একটু কম রাখতে হবে। এই হয়ে গেছে। এখন এখান থেকে আবার এভাবে
পাটটা যেন সমান এক সমান হয়। এই হয়ে গেছে। এখানে এভাবেই এখানেও এই একটু পরিমাণ 1 পয়েন্ট পরিমাণ এখানে বাদ থাকবে, তাতে দাগ দিয়ে দেবেন। এই হয়ে গেছে। দেখুন এই হয়ে গেছে। এরপর এইভাবে কলারটা, এইভাবে মাথাটা বের করতে হবে। এই হয়ে গেছে। দেখুন এভাবে, এই যেভাবে এই উল্টে দিলে হয়ে গেল। একটু কেসির মাথা দিয়ে উঠিয়ে দেবেন, হয়ে গেছে।